দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আপনি কি কখনো শুনেছেন এমন এক অলৌকিক শক্তির কথা যা তাবিজের মাধ্যমে পরীকে হাজির করা যায়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই গোপন তাবিজ যার মাধ্যমে আপনি পরীকে হাজির করতে পারবেন। এই তাবিজ শুধুমাত্র অভিজ্ঞ তান্ত্রিক, কবিরাজ বা সাধকদের মাধ্যমে কাজ করা হয়ে থাকে। তবে আপনি আজকের এই ভিডিওটি দেখে উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনি কিন্তু পরীকে হাজির করতে পারবেন। চলুন জেনে নেই সেই গোপন রহস্য, পরী হাজির করার তাবিজটি। পরী হলো এক ধরনের জিন যাদের সম্পর্কে ইসলামিক ও তান্ত্রিক উভয় শাস্ত্রে উল্লেখ আছে যে তারা দেখতে অপূর্ব সুন্দর, হালকা শরীরের, ডানাওয়ালা এবং দ্রুতগামী। তারা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু বিশেষ কিছু আমল, তাবিজ এবং তন্ত্রমন্ত্র চর্যার মাধ্যমে তাদেরকে হাজির করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে শেখাবো কিভাবে আপনি পরীকে হাজির করবেন। তবে আপনাদেরকে বলে রাখি, এই কাজটি করার জন্য আপনাকে আগে থেকে কিছু জিনিসপত্র সংগ্রহ করে রাখতে হবে, যেগুলির মাধ্যমে আপনি আজকের এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। সেজন্য অর্থাৎ এই তাবিজটি তৈরি করতে যেসব জিনিসপত্রের প্রয়োজন হবে, যেমন এক নম্বরে সাদা কাগজ বা হরিণের চামড়া, যার উপর আপনাকে এই তাবিজটি লিখতে হবে। দুই নম্বরে আপনাকে মেশকো, জাফরান ও গোলাপ জল, এই তিনটি বস্তু মিশ্রিত করে কালি তৈরি করে নিতে হবে। যেই কালি দিয়ে হরিণের চামড়া বা সাদা কাগজের উপর আপনাকে এই তাবিজটি লিখতে হবে, যে তাবিজটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তিন নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে ধূপ, আগরবাতি অথবা লোবান, যে কোনো একটি। এই বস্তুটি জ্বালিয়ে আপনাকে এই কাজগুলি আরম্ভ করতে হবে। এবং চার নম্বরে আপনাকে নির্জন নিরিবিলি একটি স্থান বা জায়গা নির্বাচন করতে হবে, যেখানে আপনি এই কাজটি করবেন, যাতে কেউ আপনাকে সেখানে ডিস্টার্ব করতে না পারে বা আপনার এই কাজটি যেন ভঙ্গ না হয়। এটা মাথায় রেখে নিরাপদ নির্জন জায়গা অবশ্যই বেছে নেবেন। পাঁচ, আপনাকে এই আমলটি করার জন্য ৪১ দিনের নিয়মিত আমল করার মানসিকতা তৈরি করে নিতে হবে। এটা আপনাকে পূর্ব থেকে দিনক্ষণ নির্বাচন করে এই প্রস্তুতি আপনি নিতে পারেন। দেখুন, আমরা কিন্তু জীবিকা নির্বাহের জন্য দিনের বেলা কাজ করি। সেক্ষেত্রে আমরা প্রতিদিন ২ ঘন্টা অথবা ১ ঘন্টা বা আমাদের যে ফ্রি সময়টা রয়েছে, এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু এই আমলটা করতে পারি। সেজন্য আমাদেরকে নির্দিষ্ট টাইম নির্বাচন করে নিতে হবে এবং ৪১ দিন আমাদেরকে এই আমলটি চালাতে হবে ধারাবাহিকভাবে। আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, তাবিজ লেখার সময় কোনো অপবিত্রতা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তাবিজ লেখার পর সেটিকে ধূপ অথবা আগরবাতি এবং লোবানের ধোঁয়ায় রেখে বিশেষ দোয়াটি পড়তে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ভালোভাবে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি, আজকের এই তাবিজটি কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। হুবহু এভাবেই আপনাকে লিখতে হবে। তারপর আপনাকে এই যে বিশেষ দোয়াটি, এই দোয়াটি পাঠ করতে হবে। আগে আপনাকে এই তাবিজটি লিখতে হবে এবং লেখার পর আপনি এই দোয়াটি পড়বেন। ইয়া আরুসুল জিন তা আলি বিহাক্কিল আসমাইল খাফিয়া। এই যে দোয়াটি ১০১ বার উচ্চারণ করতে হবে এবং তাবিজটি সামনে রাখতে হবে এবং এই তাবিজের উপর ফু দিতে হবে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনাকে ১০১টি ফু দিতে হবে। আর আপনাদেরকে বলে রাখি, তাবিজ তৈরি হয়ে গেলে
সেটি একটি নির্দিষ্ট রাতে, যেমন জুম্মার রাত বা পূর্ণিমার রাতে প্রয়োগ করতে হবে। চাইলে আপনি অন্যান্য সময় করতে পারেন, তবে এই সময়টা বিশেষ সময় বা কাজ করার উপযোগী সময়। এবং আপনাকে ধূপ জ্বালিয়ে একটানা নির্দিষ্টভাবে এই দোয়াটি পাঠ করতে হবে ১০১ বার। এবং যখন আপনি এই দোয়াটি পাঠ করতে থাকবেন, তার ঠিক কিছুক্ষণ পর বা কিছু সময় পর হালকা বাতাস বইতে পারে, অথবা ঘরের আলো নিভে যেতে পারে, এবং হালকা সুবাসিত বস্তুর ঘ্রাণ আপনার নাকে আসতে পারে। এগুলো হলো পরীর উপস্থিতি লক্ষণ। আর আরও একটি লক্ষণ আছে, সেটি হলো আপনি যখন এই আমল চলাকালীন সময়ে যদি স্বপ্নের মধ্যে কোনো সুদর্শন নারী বা পরীকে দেখতে পারেন ডানাওয়ালা, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার যে আমলটি, আপনার যে সাধনটি বা আপনার যে চেষ্টা বা প্রচেষ্টা, এটি সফল হতে যাচ্ছে। এটি হলো আপনার আমল অর্থাৎ সাধনা সফল হতে যাচ্ছে তার একটি বার্তা। অবশ্যই এই বিষয়গুলি একটু স্মরণে রাখবেন, তা না হলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে আপনার আমল সঠিকভাবে হচ্ছে কিনা। এগুলো হলো পরীর উপস্থিতির লক্ষণ। তবে সতর্ক থাকতে হবে, এই আমল ভুলভাবে করলে ক্ষতি হতে পারে। এটি শুধুমাত্র অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমেই করা উচিত। নিজে নিজে না বুঝে এসব করতে গেলে মানসিক সমস্যা, ভীতি বা অন্য কোনো ক্ষতির দিক দেখা দিতে পারে। পরীর সঙ্গে কোনোভাবে আপনি চুক্তি করবেন না, কারণ তারা সহজেই বিশ্বাসযোগ্য নয়। এটা অবশ্যই মাথায় রাখবেন। আজ আমরা জানলাম পরী হাজির করার তাবিজ এবং এর পদ্ধতি নিয়মকানুন সম্পর্কে। আমি আপনাদেরকে বলে রাখি, অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই কাজের দিকে অগ্রসর হবেন। এই বিষয়টি যেমন রহস্যময়, তেমনই বিপজ্জনকও হতে পারে। এই জ্ঞান সংগ্রহ করা ভালো, তবে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আপনি আজকের এই প্রক্রিয়াটি চালাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচ থেকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল আমাদের প্রথম ইউটিউব চ্যানেল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অবশ্যই এই যে চ্যানেলটি দেখতেছেন সোহানুর রহমান সাগর, এটি আমার পার্সোনাল চ্যানেল, তাই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনাদের কী রকমের ভিডিও প্রয়োজন সেটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই আপনার কমেন্টের উপর নির্ভর করে আমরা নতুন টপিকের ভিডিও নিয়ে আসতে চলেছি। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খুদা হাফেজ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।